আমাদের উপজেলা যুব সরকারি প্রাথমিক নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছি। তারা আমরা পাট নিয়ে কাজ করছি। এখনো রপ্তানি জামালপুর জেলাকে উৎপাদন। আমি মোহাম্মদ আলিফুর রহমান, আমার প্রফেশনের নাম প্রফেসরে কাম কম্পিউটার মুদ্রা করি। আলোচনা সভায় ডিসপ্লে এবং সেখানে গিয়ে আপনি পাটের বিষয়টা তুলে ধরবেন কিনা, একটা ডিসপ্লেও তো করে দিতে পারেন। আপনাদেরকে এই যদি চান আমরা একটা 5 মিনিটের বা 2-3 মিনিটের আপনাদেরকে একটা ডিসপ্লে ব্যবস্থা করে দেবো। এই পাটের এটা উদ্যোক্তাদের পক্ষ থেকে করতে পারেন, স্কুল কলেজের বাইরে, ঠিক না? এটা তো আমাদের জন্য এই বিষয়গুলো তো আপনাদেরকে নিয়ে আসতে হবে। যে উদ্যোক্তা সে কিন্তু ইনোভেটিভ অর্থাৎ উদ্ভাবনীমূলক চিন্তা ভাবনা তার মধ্যে থাকতে হবে। তার যদি অফিসিয়াল কোনো ব্যারিয়ার থাকে, বাধা থাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের গুড অফিস অর্থাৎ আমাদের যে দাপ্তরিক যে সহায়তা সেটা প্রদান করতে পারবো এবং সেটা আমরা করব। আরও আছে পাটজাত দ্রব্যের যে চাষাবাদ, সেই বিষয়টাও আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছি। এর সাথে তামাক চাষের যে রেগুলেশন সেটাও কিন্তু জড়িত। বাংলাদেশ 2041 সালের মধ্যে তামাক না ধূমপান একদম নিয়ন্ত্রণ করার একটা পরিকল্পনা রয়েছে আমাদের। তো সেই বিষয়ে যদি তামাক কৃষক আর স্পেশালি যারা এই পাট নিয়ে যারা কাজ করে, যে সকল কৃষক পাট চাষ করে, আজকের দিনে আমার মনে হয় তাদেরকে এই ফোরামের মাধ্যমে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি সকল কৃষককেই ধন্যবাদ জানাচ্ছি যারা এই পাট চাষের মতো অলমোস্ট বিলুপ্ত প্রায় একটা জিনিসকে এখনো তারা ধরে রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস সেই দিন বেশি দূরে নয় যেদিন আমাদের সেই সোনালী দিনগুলো আবার ফিরতে যাচ্ছে। মানে আমরা এত বেশি প্লাস্টিক পলিথিনে এখন আমরা প্রায় বিরক্ত হয়ে গেছি। এখন আসলে আমাদের আর ভালো লাগে না সত্যিকার অর্থে। আমরা রিইউজ চাই, মাল্টিপল ইউজ, মানে বারবার ইউজ যেটা করা যায় সেটাই আসলে ভালো। যেটা ওয়ান টাইম, আমাদের এই যে ওয়ান টাইম প্রোডাক্ট গুলো যেহেতু উন্নত বিশ্বে আমি একজন কৃষকের সন্তান। আমার বাড়ি নেত্রকোনা জেলায়। আমি ছোটবেলা থেকে পাট চাষ বা ধান চাষ এগুলোর সাথে নিজে সংযুক্ত ছিলাম। স্কুল লেভেল পার করার পরে আমি কলেজ বা ভার্সিটি পড়ার জন্য বাইরে চলে আসি। তো দেখে আসছি আসলে আমাদের ধান এবং পাট মাছ, ধান পাট মাছ এটাই ছিল আমাদের সবচেয়ে প্রধান অর্থকরী ফসল বা আমাদের নিজেদের বিষয়। স্যার একটু আগে যে বিষয়টা বলেন যে প্রধান বিষয়গুলো হয়ে গেছে আমাদের সহকারী আর বা বিকল্প হয়ে গেছে, আর বিকল্প যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয়ে গেছে আমাদের এখন মেইন। তো এটা আসলে আমাদের নিজেদেরই একটু আবার মনে ঘুরে দাঁড়ানো দরকার। আমরা এখন দেখতে পাচ্ছি বিকল্প যেগুলো থাকার কথা ছিল এগুলোকে মেইন করার কারণে প্লাস্টিক বা পলিথিন আমাদের কতটা ক্ষতি করতেছে স্বাস্থ্যগত ভাবে, অর্থনৈতিক ভাবে। অপচনশীল হয়, মাটি পচতেছে না, মানে মাটিতে থাকলে মাটি উর্বরতা নষ্ট হচ্ছে, কৃষি কাজে বিঘ্ন করতেছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যদি কখনো পাট বা পাট জাতীয় পণ্য, এটা বলা কতটুকু ঠিকভাবে যাই না, কিন্তু আমি চেষ্টা করি আমার জায়গা থেকে পাট জাতীয় পণ্য পেলে আমি এটা আগে নেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে আমার ওয়াইফ বা আমার ফ্যামিলিকে অনেকে জিজ্ঞেস করে এগুলো থেকে ব্যবহার করে না, কি জন্য নিয়ে আসছো। তা আমি একটু এই কথাটাই বলি যে আমরা যদি না কিনি তাহলে কৃষক যারা ওনারা পাটটা বিক্রি করতে পারবে না, পাট দিয়ে যারা জিনিসটা তৈরি করলো তাদেরও জিনিসটা বিক্রি হবে না। আমরা একদিন ব্যবহার করি, 7 দিন ব্যবহার করি, আস্তে আস্তে আমার দেখা থেকে আরেকজন হোক, সবাই হোক। যাই যেটা বলতে চাচ্ছিল, আমরা 10 মিলে করি কাজ। আমরা আজকে এখানে যারা আছে তারা যদি আমাদের নিজেদের জায়গা থেকে ব্যবহার শুরু করি, আস্তে আস্তে সবাই ব্যবহার করবে। এই বিষয়ের উপর কাজ করা, কিন্তু আমাদের উৎপাদন নিয়ে কোনো কাজ ছিল না। বস্ত্র পাট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আসলে পাট নিয়ে কাজ করতেছিল কৃষি বিভাগ।
কৃষি বিভাগের পাশাপাশি যেহেতু এটা ক্রমবর্তমান আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, চাষিরা নিরুৎসাহিত হচ্ছে, সেই জন্য কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি পাট অধিদপ্তর কৃষকদের উৎপাদনমুখী করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি গ্রহণের একটি অংশ হিসেবে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পটি জামালপুর জেলা 7টি উপজেলা বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অল্প জমিতে অধিক সংখ্যক পাট এবং পাট বীজ উৎপাদন করা। আমরা জেলা প্রশাসক মহোদয় স্যারের আমার কাছে একটা প্রস্তাব রেখেছেন যে দীর্ঘ করে দেওয়া হয়, তাহলে আমরা হয়তো বা জামালপুর কেউ দেখাই দিতে পারবো যে না আমরা কিছু করতে পারি, আমাদের এখান থেকেও কিছু করা সম্ভব। আর আমাদের প্রোডাক্টগুলো তো জেডিপিসি যে আমাদের আছে অফিস আছে, ওইখানে আমরা পাঠাই দিই, ওখান থেকে আমাদের বিক্রি হয়ে যায়। কিন্তু পাট অধিদপ্তর কিংবা জামালপুরে এই ধরনের কোনো উদ্যোগ আমাদের জন্য করা হয় নাই। তো স্যারের কাছে আমাদের সবার পক্ষ থেকে বিনীত আবেদন যেটা, যে আমরা যারা উদ্যোক্তা আছি, পাট নিয়ে কাজ করি, পাটকে ভালোবাসি, তাদের জন্য কিছু একটা করা সম্ভব হয় কিনা, তাহলে হয়তোবা সবার জন্য ভালো হবে। আর কিছু না বলে